ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাবে, আর তারা বাবুদের জায়গায় থেকে যাবে, আর গরিব মানুষ এই বুতের এলাকার কি রাম কি রহিম, সে ক্ষুধার তাড়নায় তাকে জীবন যাপন করতে হবে। তাই বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ করব, যতদিন এগিয়ে আসছে, ভোট এগিয়ে আসছে, তত মানুষের মধ্যে ধর্মকে সামনে রেখে বিভাজনের করার চেষ্টা করবে। আমি আপনাদের বলি, আমাদের মধ্যে এটা লাগিয়ে দিবার চেষ্টা হচ্ছে, মানুষ মেন ইস্যু থেকে ছেড়ে অন্য ইস্যুতে চলে যায়। আমাদের মূল ইস্যু কি? শিক্ষার, স্বাস্থ্য, কর্মসংস্থান, অন্ন, বস্ত্র, এটাই আমাদের ইস্যু হওয়া দরকার। আপনারা অনেকেই দেখেছেন স্ট্রোকের এখন রোগীর সংখ্যা কিভাবে বেড়ে যাচ্ছে। একটা সময় ছিল বয়স্ক লোকের অনেক সময় খবর পেতাম অমুক বয়স্ক লোক স্ট্রোক রোগে আক্রান্ত হয়েছে, কিন্তু এখন কিন্তু কোনো বয়সের আর ভেদাভেদ থাকছে না। ইয়াং ছেলে 30-35 বছরের যুবক, তারও স্ট্রোকে আক্রান্ত হয়ে যাচ্ছে। একটু তথ্য তুলে দেখবেন, স্ট্রোকের রোগে যারা আক্রান্ত হচ্ছে অনেকে তো মারা যাচ্ছে, কিন্তু যারা বেঁচে থাকছে, এই বেঁচে থাকার প্রায় 70% কিন্তু শারীরিক ভাবে আর সক্ষম থাকছে না, সে কাজ করার মতো আর সক্ষম থাকছে না, তারা অক্ষম হয়ে যাচ্ছে। তাই বন্ধুগণ, স্বাস্থ্যের কথা ভেবে, আপনার নিজের স্বাস্থ্যের কথা ভেবে, রক্তদানের মাধ্যমে যে ঐক্যের বার্তা যায়, সৌহার্দ্যের বার্তা যায়, সম্প্রীতির বার্তা যায়, যার কথা ভেবে আসুন, এগিয়ে আসুন, রক্তদান করুন। অন্যের জীবন যেমন বাঁচবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু দুঃখের বিষয়, আজকাল একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, রক্তদান শিবিরের মধ্যেও আমরা ওরার এই যে ক্লাসিফিকেশন হয়ে যাচ্ছে, এই যে ভেদাভেদ তৈরি হয়ে যাচ্ছে, এটা মোটেও কাম্য নয়। অতীব দুঃখের সাথে বলতে লাগছে, এখন শাসকের দ্বারা রক্তদান শিবিরের কিন্তু কোন দলের হচ্ছে, কোন পার্টির হচ্ছে, সেটাও যেন দেখা দেখি হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই বুথ কমিটির নেতৃত্বদের কাছে অনুরোধ করব, আমরা রক্তদানের জাত, ধর্ম, বর্ণ, রাজনৈতিক রং দেখব না। কারণ আমাদের মধ্যে কারো যখন কোনো সময় রক্তের প্রয়োজন হয়, আমরা একবারের জন্য বলি না যে আমি আইএসএফ করি, আমাকে আইএসএফ এর রক্ত দেবে। ও তৃণমূল করে, আমি আইএসএফ করি, তৃণমূলের রক্ত আমি নেব না। বা ও হিন্দু, আমি মুসলমান, ও নিচু জাত, ও উঁচু জাত, ও ব্রাহ্মণ, ও ক্ষত্র, ও বৈষ্ণব, বিভিন্ন ভাবে ও মতুয়া, এ মুসলমান, এ সিদ্দিক, ও সৈয়দ, আমরা কথা বলি না। আমাদের রক্তের প্রয়োজন হলে কি বলি? আমাদের অমুক গ্রুপের রক্ত চাই, এই গ্রুপের রক্তের আমার প্রয়োজন হয়। যখন আমাদের প্রয়োজন হয় রক্তের ক্ষেত্রে, নিজের প্রয়োজনের ক্ষেত্রে যখন আমাদের ভেদাভেদ দেখি না, সুতরাং রক্তদানের ক্ষেত্রেও আমরা কোনো ভেদাভেদ দেখব না। কিন্তু শাসক বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আইএসএফ এর রক্তদানকে ভুলণ্ডিত করার চেষ্টা করছে। আজকের এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বলবো, আমরা রক্তের জাত যেমন দেখি না, রক্তের বর্ণ যেমন দেখি না, রক্তের ধর্ম যেমন দেখি না, রক্তের গোত্র যেমন দেখি না, রক্তের কোন রাজনৈতিক রং আমরা দেখব না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বন্ধুগণ, যারা রক্ত নিয়ে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে, রক্তদান শিবির নিয়ে যারা নোংরা রাজনীতি করার চেষ্টা করছে, তাদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতিহত করব, অর্থাৎ ভোটের মাধ্যমে তাদেরকে আমরা পরাস্ত করব। কিন্তু তাদের অপচেষ্টাকে আমরা কোনোদিন কোনোভাবেই সফল হতে দেব না। এই আজকের রক্তদান শিবিরে যারা রক্ত দিচ্ছেন বা যারা দিয়েছেন, তাদের উদ্দেশ্য সহ আমাদের যারা বুথের নেতৃত্বরা আছে তাদের উদ্দেশ্যে বলবো, বুথের যিনি বিজেতা প্রার্থীও আছেন তাদের উদ্দেশ্যে বলবো, কোন সময়ও যদি যে কোনো মানুষের রক্তের প্রয়োজন হয়, আপনারা নির্দ্বিধায়, আপনারা যদি অ্যারেঞ্জ করতে পারেন তো খুব ভালো কথা, যদি না পারেন জেলা নেতৃত্ব, ব্লকের নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন। নির্দ্বিধায় সে কোন পার্টি করে, কোন ধর্মের মানুষ, কোন জাতের মানুষ দেখার দরকার নাই। সে আমাকে তার প্রয়োজনের কথা বলেছে, আমাদের আইএসএফের কাজ হবে, তার পাশে থেকে কোনো বয়সের আর ভেদাভেদ থাকছে না। ইয়াং ছেলে 30-35 বছরের যুবক, তারও স্ট্রোকে আক্রান্ত হয়ে যাচ্ছে। একটু তথ্য তুলে দেখবেন, স্ট্রোকের রোগে যারা আক্রান্ত হচ্ছে অনেকে তো মারা যাচ্ছে, কিন্তু যারা বেঁচে থাকছে, এই বেঁচে থাকার প্রায় 70% কিন্তু
শারীরিকভাবে আর সক্ষম থাকছে না, সে কাজ করার মতো আর সক্ষম থাকছে না, তারা অক্ষম হয়ে যাচ্ছে। তাই বন্ধুগণ, স্বাস্থ্যের কথা ভেবে, আপনার নিজের স্বাস্থ্যের কথা ভেবে রক্তদানের মাধ্যমে যে ঐক্যের বার্তা যায়, সৌহার্দ্যের বার্তা যায়, সম্প্রীতির বার্তা যায়, যার কথা ভেবে আসুন, এগিয়ে আসুন, রক্তদান করুন। অন্যের জীবন যেমন বাঁচবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু দুঃখের বিষয়, আজকাল একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, রক্তদান শিবিরের মধ্যেও আমরা ওরার এই যে ক্লাসিফিকেশন হয়ে যাচ্ছে, এই যে ভেদাভেদ তৈরি হয়ে যাচ্ছে, এটা মোটেও কাম্য নয়। অতীব দুঃখের সাথে বলতে লাগছে, এখন শাসকের দ্বারা রক্তদান শিবিরের কিন্তু কোন দলের হচ্ছে, কোন পার্টির হচ্ছে, সেটাও যেন দেখা দেখি হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই বুথ কমিটির নেতৃত্বদের কাছে অনুরোধ করব, আমরা রক্তদানের জাত, ধর্ম, বর্ণ, রাজনৈতিক রং দেখব না। কারণ আমাদের মধ্যে কারো যখন কোনো সময় রক্তের প্রয়োজন হয়, আমরা একবারের জন্য বলি না যে আমি আইএসএফ করি, আমাকে আইএসএফ এর রক্ত দেবে। ও তৃণমূল করে, আমি আইএসএফ করি, তৃণমূলের রক্ত আমি নেব না। বা ও হিন্দু, আমি মুসলমান, ও নিচু জাত, ও উঁচু জাত, ও ব্রাহ্মণ, ও ক্ষত্র, ও বৈষ্ণব, বিভিন্ন ভাবে ও মতুয়া, এ মুসলমান, এ সিদ্দিক, ও সৈয়দ, আমরা কথা বলি না। আমাদের রক্তের প্রয়োজন হলে কি বলি? আমাদের অমুক গ্রুপের রক্ত চাই, এই গ্রুপের রক্তের আমার প্রয়োজন হয়। যখন আমাদের প্রয়োজন হয় রক্তের ক্ষেত্রে, নিজের প্রয়োজনের ক্ষেত্রে যখন আমাদের ভেদাভেদ দেখি না, সুতরাং রক্তদানের ক্ষেত্রেও আমরা কোনো ভেদাভেদ দেখব না। কিন্তু শাসক বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আইএসএফ এর রক্তদানকে ভুলণ্ডিত করার চেষ্টা করছে। আজকের এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বলবো, আমরা রক্তের জাত যেমন দেখি না, রক্তের বর্ণ যেমন দেখি না, রক্তের ধর্ম যেমন দেখি না, রক্তের গোত্র যেমন দেখি না, রক্তের কোন রাজনৈতিক রঙও আমরা দেখব না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বন্ধুগণ, যারা রক্ত নিয়ে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে, রক্তদান শিবির নিয়ে যারা নোংরা রাজনীতি করার চেষ্টা করছে, তাদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতিহত করব, অর্থাৎ ভোটের মাধ্যমে তাদেরকে আমরা পরাস্ত করব। কিন্তু তাদের অপচেষ্টাকে আমরা কোনোদিন কোনোভাবেই সফল হতে দেব না। এই আজকের রক্তদান শিবিরে যারা রক্ত দিচ্ছেন বা যারা দিয়েছেন, তাদের উদ্দেশ্য সহ আমাদের যারা বুথের নেতৃত্বরা আছে তাদের উদ্দেশ্যে বলবো, বুথের যিনি বিজেতা প্রার্থী আছেন তাদের উদ্দেশ্যে বলবো, কোন সময়ও যদি যে কোনো মানুষের রক্তের প্রয়োজন হয়, আপনারা নির্দ্বিধায়, আপনারা যদি অ্যারেঞ্জ করতে পারেন তো খুব ভালো কথা, যদি না পারেন জেলা নেতৃত্ব, ব্লকের নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন। নির্দ্বিধায় সে কোন পার্টি করে, কোন ধর্মের মানুষ, কোন জাতের মানুষ দেখার দরকার নাই। সে আমাকে তার প্রয়োজনের কথা বলেছে, আমাদের আইএসএফ এর কাজ হবে তার পাশে থেকে